ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা আশ্রম। এটা হচ্ছে মেন গেট। এই রাস্তা বেয়ে সোজা হেঁটে যেতে হবে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রথম গেট। এই গেটটা বন্ধই থাকে। দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বানিয়েছে। এটা ব্যাক সাইড কি সুন্দর দেখুন। এটা হচ্ছে মেন গেট। মেন গেটের উপরে কি সুন্দর একটা মূর্তি বানিয়েছে দেখুন। এই গেট থেকে যাওয়ার আগে জুতোটা খুলে বাইরে রেখে প্রবেশ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভেতরে চলে এসেছি। কি সুন্দর লাগছে। এটা একটা মন্দির, এখানে আরো মন্দির আছে। কি সুন্দর লাগছে। দেখুন মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন তাহলে আপনাদের একটু ভেতরটা দেখিয়ে আনি। দেখুন ভেতরে কত সুন্দর সুন্দর ঠাকুর, বজরংবলী, কালী ঠাকুর, খুব সুন্দর লাগছে। ভেতর থেকে মন্দিরের বাইরে চলে এসেছি। দেখুন এখানে আর একটা গেট। চলুন তাহলে ভেতরে। দেখুন বন্ধুরা, গেটের ওপরে কি সুন্দর একটা মূর্তি বানিয়েছে। এখানে তালা মারা আছে, ভেতরে যাওয়া যাবে না। এই দেখুন রাধা কৃষ্ণ আছে। রাধা কৃষ্ণের মন্দিরের সাইডে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে কত সবজির চাষ করেছে দেখুন বন্ধুরা। এই দেখুন আর একটা ঠাকুরের মূর্তি। এখানে অনেক ঠাকুরের মূর্তি বানানো আছে। চলুন আপনাদের সব দেখাবো। আর একটা মন্দিরের ভেতরে আমি চলে এসেছি। চলুন আপনাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে ভেতরটা। এখানে শিব ঠাকুরের মূর্তি করা আছে। এটা শিব ঠাকুরের মন্দিরের বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে। এখানে আর একটা মূর্তি বানানো আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হাতের কাজগুলো একবার দেখুন, অসাধারণ হাতের কাজ। এখানে একটা পুকুরও আছে। চলুন পুকুরটা আপনাদের একবার ঘুরে দেখাই। এখানে ছোট্ট একটা সুন্দর গার্ডেনও আছে দেখুন। চলুন তাহলে আপনাদের পুরো এরিয়াটা আর একবার দেখিয়ে দিই। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।